যাবে না। প্রথম তো আমি আসলে এখনো কিছু বুঝে উঠতে পারছি না। সব যত্ন সবার আসলে আমার আম্মু, আব্বু ওর স্পেশালি সবার যত্নতে আসলে বুঝতে পারছি যে কিছু একটা হতে যাচ্ছে। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি আমি জানি না। যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ, আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি। তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না। কারণ যখন হবে তখন তো দেখতেই পাবেন। বাস্তবের মজনু আছে, পর্দার মজনু আছে। আপনি কি বলবেন? পর্দার মজনুকে দেখে আমি মজনু হওয়া শিখেছি। ও তো এখনো সিনেমাটা দেখে নাই, সো ওকে আমি মজনু বলবো না, আমি বলবো আমি লেডি মজনু। কেন? ওই যে বললাম যে এই সিনেমাটাতে কাজ করতে যে মজনুকে দেখে আমি শিখেছি ভালোবাসাটা কি। প্রত্যেকে বললাম না, প্রত্যেকের জীবনেই একটা আসলে মজনু থাকে। আমরা হয়তোবা জানি অথবা জানি না, তাকে হয়তোবা আমরা আবিষ্কার করতে পারি অথবা পারি না। সো এখনো যেহেতু ও দেখে নাই, আমি ওকে মজনু বলবো না, আমি নিজে লেডি মজনু। আচ্ছা আপু, আপনি কয়দিনের জন্য বিরতিতে যাচ্ছেন, কয়দিনের জন্য সেটা একটু বলেন। আচ্ছা, এখনো এখন সুসংবাদ। এখন সিনেমা নিয়ে এখন শেষ সিনেমা সিনেমা নিয়ে শেষ। আপাতত সিনেমা নিয়ে কথা ওইটাই বলি। সবাই জানতে চায় আসলে। সিনেমাটা তো দেখতে হলে যাবা নাকি? হ্যাঁ 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 হাজবেন্ডকে সাথে নিয়ে যাবা? হ্যাঁ, 14 নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু উপভোগ করছেন। তোমার অ্যান্সার আমি দিব না, সরি। আপু এটাই বলেন যে আসলে আপনার বিরতিটা ঠিক কতদিনের, এটা দর্শক জানতে চায় আসলে। এটা তো নরমালি আমরা একটা বুঝি একটা। বিরতি বলতে মোটামুটি তো 1 বছর, কিন্তু শুটিং বলতে নর্মালি টুকটাক তো কাজ করা হবে। কিন্তু এই যে নিজের ভিতরে অন্য একজনের অস্তিত্ব, এটা আসলে ফিলিংটা আসলে কি? যাবে না। প্রথম তো আমি আসলে এখনো কিছু বুঝে উঠতে পারছি না। সব যত্ন সবার আসলে আমার আম্মু, আব্বু ওর স্পেশালি সবার যত্নতে আসলে বুঝতে পারছি যে কিছু একটা হতে যাচ্ছে। রাকিব ভাই কেমন যত্ন নিচ্ছে আসলে? আমরা সিনেমার কথা বলবো। লাস্ট। এক্সপিরিয়েন্স বলবো যে আমার 10 বছরের কেরিয়ারে আমি যতগুলো সিনেমা করেছি, আমি প্রমিস করে বলছি যে আমি কোনো সিনেমাতে এত মজা করে এত আনন্দ নিয়ে কাজ করিনি। আমি প্রচণ্ড আনন্দ নিয়ে কাজ করেছি, এবং আমি সিনেমাটাতে আসলে অ্যাক্টিং করতে চাইনি। আমার ভেতর থেকে না ডিরেক্টর কাজটা বের করে নিয়ে আসছেন, এবং এই গল্পটা যে লিখেছেন আমি আসলে তাকে ভীষণ ধন্যবাদ দিতে চাই, এবং আমি ডিরেক্টরকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই, এবং আদরকে, কারণ তার প্রযোজিত। আমি ডিরেক্টরকে থ্যাঙ্কস দিতে চাই। ভুল বলছি? হ্যাঁ, ডিরেক্টরকে না, একটু ভুল বলে ফেলছিলাম মনে হয়। তো যাই হোক, ডিরেক্টরকে থ্যাঙ্কস দিতে চাই এই ক্যারেক্টারে কাজ করার জন্য। আদারওয়াইজ আমার জীবনে আসলে বলবো যে পোড়ামন তো আমার এক ধাঁচের গল্প ছিল, এবং সেটাতে আমি যেরকম কাজ করছি ওটা তো এক প্যাটার্ন ছিল, কিন্তু পাখি বলো তারে, সবাই একবার হলে এসে সিনেমাটা দেখে। আচ্ছা মানে তুমি কি এখন তো ঘোষণা দাওনি যে বিরতি নিচ্ছ নাকি এখন কাজ করবা? হ্যালো 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 হ্যালো। সিনেমাটা না একটু বুঝে শুনে, কারণ দিন বা এক হ্যাঁ মাস হ্যাঁ হ্যাঁ মানে সেইটা করবা না বিরতিতে যাচ্ছে এই ধরনের একটা কোনো আছে? না, এটা গল্পের উপরে ডিপেন্ড করছে। মানে যে গল্পটায় আসলে দেখা গেল এখন অ্যাকশন সিনেমা, লাথি মাথি দিতে হবে, এখন ওটা তো আর আমি পারবো না। করবো। আমি আগেই বলে এটা বলেছেন। দিয়েছি, হ্যাঁ। আমি এর লাইভে যে ধরনের অভিনয় তুমি প্রশংসিত, এই সিনেমাটা নিয়ে কি তো ভালো ক্যারেক্টারটা আমি আসলে অ্যাক্টিংই করি নাই, এখানে আমার ভিতর থেকে আমি লাভলি হয়ে এত ভালোবাসে, সেই ভালোবাসা পেয়ে না মানে ভেতর থেকে অটো জিনিসটা চলে আসছে। আমি এখানে অ্যাক্টিং করি নাই এই আচ্ছা সিনেমাতে। ছোট্ট একটা শেষ কোশ্চেন, সেটা হচ্ছে ঢাকার চলচ্চিত্রের নায়িকারা যখন কনসেপ্ট করে বা এই ধরনের
সেটাকে আমরা জানতে চাই। মানে আমাদের চলচ্চিত্র কিন্তু এই রীতিটা আছে চাই নাকি? হ্যাঁ, না এটা তো একটা আনন্দের খবর। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি আমি জানি না। যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি, তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না, কারণ যখন হবে তখন তো দেখতেই পাবেন। তো এখন আমার মনে হচ্ছে যে না, আমি এত সুখবর এটা আমি লুকিয়ে রাখতে চাই না। যদিও বাসায় সবাই বলেছিল যে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না, বলা ঠিক না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না বলে দিব, তো বলে দিচ্ছি। থ্যাংক ইউ সিনেমা জন ভাই। ফাঁকে ফাঁকে হবে এটা, সিনেমা হোক আবার ফাঁকে আরেকটা হবে। এটা একটু বলে দেন কি? আসলে কি ঘুমটা ধরুক হ্যাঁ হ্যাঁ বলতে শিপনের সাথে তো এর আগে আমার বলবো বলবো হ্যাঁ, বললাম শিপনের সাথে তো এর আগে আমার কাজ হয়েছে, শিপনের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, কিন্তু আমার আদরের সাথে কখনো কাজ হয়নি, এটাই ফার্স্ট টাইম ছিল। এবং আমার কোনোভাবেই মনে হয় নাই যে ওর সাথে এর আগে কাজ হয়নি, মানে বরঞ্চ ওর সাথেই সবচেয়ে বেশি, যত হিরোর সাথে এই পর্যন্ত কাজ করেছি আদরকে আরেকটা সেটা হচ্ছে আমি বগুড়াতে যাওয়ার পরে ওখান থেকে শুটিং শুরু করে মানে এই আজকের এই প্রোগ্রাম পর্যন্ত ওর ম্যানেজমেন্টের প্রশংসা করতে হয়। সো আমি বলবো ও একদিন মনে হয় অনেক বড় প্রোডিউসার হবে। এখন আদর কি বগুড়া দই খাওয়াইছিল? অবশ্যই বগুড়ার এমন কিছু না, বগুড়া ছিল যে মানে আমি দই খেতে যাব, তো আমার প্রেসিডেন্ট একটা, তো খুব আদর শেষ প্রশ্ন একটা কোশ্চেন করি করো। সিনেমার বাইরে। সিনেমার বাইরে যে সুখের খবর, যে আনন্দের খবরটা বাংলাদেশের মানুষকে আপনি জানিয়ে দিয়েছেন, তো এই ধরনের সুখের খবর হলে বা পবিত্র একটা ব্যাপার হলে একটা পরিকল্পনা কিন্তু বাড়ির ভিতরে একটা আনন্দ উৎসব কাজ করে। নিশ্চয়ই ছেলে হলে কি নাম হবে, মেয়ে হলে কি নাম হবে, এই ধরনের কিন্তু পরিকল্পনা শুরু হয়েছে। এমন কি হয়েছে কিনা যে এই ধরনের? আমার মেয়ে আচ্ছা মাপ, আজকের মতো মাপ। হ্যাঁ, thank you. থ্যাংক ইউ